ভাইরাল ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার। জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও দুষ্কৃতী। ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, এখনো অধরা অভিযুক্ত। সন্দেশখালী কেন, সব জায়গায় অস্ত্র আছে। তৃণমূল মানে মামলার হামলা, তৃণমূল মানে যত জঙ্গি নাশকতামূলক কাজ করা, তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ। খাগড়াগোলে কি ঘটেছিল সবাই জানে না। ভিত্তিহীন অভিযোগ, কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ নেই। সন্দেশখালী নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে। সপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে দিচ্ছে আমার উপর ধর্ষণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের অপমান করছেন। যিনি একদিন দোর্দণ্ডপ্রতাপ সিপিআইএম কে 34 বছরের একটা শাসনকে ব্যালটের মধ্যে দিয়ে উপরে ফেলে দিয়েছিলেন, আজকে তাকে কেচ্ছা কেলেঙ্কারির ভিডিও নিয়ে আজকে নির্বাচনের আগে রাজনীতি করতে হচ্ছে। যতই ভিডিও হোক না কেন, আমরা তো মেয়েদের সাথে দেখা করেছি, আমরা তো কথা বলেছি। একদিকে বিজেপি, অন্যদিকে টিএমসি, ওরা মেয়েদের নির্যাতন নিয়ে বা মেয়েদের ইজ্জতের ব্যাপার, মেয়েদের মর্যাদার ব্যাপার ওদের জন্য কোনো বিষয় নেই। ওরা শুধু নিজের রাজনৈতিক এজেন্ডার জন্য ওরা দিচ্ছে। শ্লীলতাহানি বিতর্কে তোলপাড়, আর রাজভবন যেতে নারাজ মুখ্যমন্ত্রী। হুগলির সভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। Who are you to torture the women? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? বিজেপি কয়লা মাফিয়া আঁতাত শাহের সঙ্গে বিজেপি নেতা জয়দেব খাঁর ছবি পোস্ট করে আক্রমণ তৃণমূলের। মামলায় আগেই ক্লিনচিট, দাবি জয়দেবের। যুবরাজী স্বয়ং মাফিয়া, কটাক্ষ সুকান্তর। मोदी जीते गले ममता को जेले पाठाবেন, জামিন পেয়ে বিস্ফোরক কেজরিওয়াল। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे। चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर। थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी। উনার মুখে ফুল চন্দন পড়বে। গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এবং ইসি জেলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। অরবিন্দ কেজরিওয়ালজি যেটা করেছেন সেটি বিজেপির তরফ থেকে যে চক্রান্তটা বিরোধী দলগুলি বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে করা হচ্ছে, সেটার মুখোশ খুলে দিয়েছেন। নদিয়ার ভোটের শেষ দফার প্রচারে বিজেপির চমক। মিঠুনের হাত ধরে বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারীর স্ত্রী যোগ দিলেন বিজেপিতে। বধূ নির্যাতনের মামলা চলছে, একসঙ্গে থাকি না, হলফনামায় জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তৈরি থাকুন, নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে। বার্তা মদন মিত্র। হুঁশিয়ারি যে মতন দিন, কিন্তু এবারের নির্বাচনে না মানুষ হুঁশিয়ারি দিচ্ছে। সুজন চক্রবর্তী ঘুরছে, তোকে ভালো করে তো সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে। মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন, ওর নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো।